নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা শুরু করছি এমন একটা খবর দিয়ে, যেটা শুনে অনেকের বুকের ভেতরের চাপ একদম কমে যাবে। বিশেষ করে যাদের নামে হিয়ারিং নোটিশ এসেছে, তাদের জন্য আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে পরিষ্কার করে বলে দিই, আর কারো নাম এমনি এমনি বাদ যাবে না। নির্বাচন কমিশন সরাসরি জানিয়ে দিয়েছে এই কথাটা। তা বন্ধুরা, আপনারা সবাই জানেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা প্রকাশের পর থেকে তৃতীয় ধাপের হিয়ারিং শুরু হয়েছে। আর এতে অনেকেই ভয় পাচ্ছেন, নাম কেটে যাবে না তো, ভোটার লিস্ট থেকে বাদ পড়ব না তো। এখানেই আপনাদের জন্য রয়েছে ভালো খবর। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা বৈধ নাগরিক তাদের নাম কোনোভাবেই বাদ যাবে না। কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। সেখানে বলা হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য ডকুমেন্ট। নির্বাচন কমিশন সেই নির্দেশ মেনেও নিয়েছে। অর্থাৎ যদি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে জন্ম তারিখ লেখা থাকে, তাহলে সেই ডকুমেন্ট হিয়ারিংয়ে গ্রহণ করা হবেই। তা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বেশিরভাগ মানুষের কাছে হিয়ারিং নোটিশ আসছে মূলত তিনটি কারণে। আনম্যাপ ভোটার, যারা কারোর সঙ্গে লিঙ্কেজ দেখাতে পারেননি; নামের অমিল, 2002 সালের ভোটার লিস্ট আর বর্তমান লিস্টে নামের বানান বা উচ্চারণের পার্থক্য; আর বয়সের গরমিল, বাবা ছেলের বয়সের পার্থক্য খুব কম, 15 বছরের কম, অথবা খুব বেশি, 50 বছরের বেশি। এই কারণগুলোর জন্য মূলত আপনাদের নাম সন্দেহ তালিকায় এসেছে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যাদের পরিবারে 6 জনের বেশি সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। কিন্তু এখানেও ভয়ের কিছু নেই। বন্ধুরা, একটা কথা পরিষ্কার করে জেনে রাখা দরকার, নির্বাচন কমিশন নিজে জানিয়েছে, এমনকি যদি তাদের উল্লিখিত 13টা নথির মধ্যে একটাও আপনার কাছে না থাকে, তবুও আপনার নাম অটোমেটিক কেটে যাবে না। তবে শর্ত একটাই, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বৈধ নাগরিক। তাই এবার প্রশ্ন, বয়সের পার্থক্য বেশি হলে কি করবেন? ধরা যাক আপনার সঙ্গে আপনার বাবার বয়সের পার্থক্য 50 বছরের বেশি। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, জন্ম তারিখ লেখা একটি ডকুমেন্ট, আধার কার্ড হলে সব থেকে ভালো, যাকে আপনি লিঙ্কেজ দেখিয়েছেন তার জন্ম তারিখের প্রমাণ, এবং সেই ব্যক্তির 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। বাবার নাম যেখানে আছে সেখানে মার্ক করে নেবেন। এই ডকুমেন্টগুলো দেখালেই হিয়ারিং অফিসার বুঝে যাবেন যে আপনি বৈধ নাগরিক। মনে রাখবেন, যদি আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে সেটাই আপনার নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ। আপনি শুধু সন্দেহ তালিকায় আছেন, আপনি কিন্তু অবৈধ নন। হিয়ারিংয়ে গিয়ে এই সন্দেহ দূর করলেই আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে। বয়সের পার্থক্য কম হলেও সমাধান আছে। যাদের বাবার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম, তাদের ক্ষেত্রে একই ডকুমেন্ট লাগবে, একই নিয়ম, একই পদ্ধতি, কোনো আলাদা ঝামেলা নেই। 6 জনের বেশি সন্তান হলে কি লাগবে? এই ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে বংশ তালিকা, যেটা পঞ্চায়েত অফিস থেকে পাওয়া যায়, আধার কার্ড, আর লিঙ্ক করা ব্যক্তির 2002 সালের ভোটার লিস্ট। এগুলো দেখালে বিষয়টা ক্লিয়ার। নামের বানান ভুল হলে কী করবেন? অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2002 আর 2025 সালের লিস্টে নামের বানানের পার্থক্য। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে করা এফিডেভিট অথবা বাবার যে কোনো বৈধ পুরনো ডকুমেন্ট যেখানে নামের সঠিক বানান আছে, যেমন জমির দলিল 1927 সালে আগে হলে খুব ভালো, ব্যাংকের পাসবুক, এলআইসি কাগজ, বার্থ সার্টিফিকেট, এগুলো যে কোনো একটি দেখালেই চলবে। একটা কথা মনে রাখবেন, হিয়ারিংয়ে আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক। অরিজিনাল ডকুমেন্ট এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সবসময় সঙ্গে রাখবেন। তো এবার শোনা যাক যে যে ডকুমেন্টগুলো এখন আর গ্রহণযোগ্য নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মন দিয়ে শুনবেন। ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট, এই দুটো এখন আর গ্রাহ্য হচ্ছে না। অনেকে তাড়াহুড়ো করে এই সার্টিফিকেট বানাচ্ছেন, এতে বিপদ কিন্তু বাড়তে পারে। ভুল বা ভুয়ো ডকুমেন্ট দিলে সমস্যা আরও বড় হতে পারে। তা প্রশ্ন হলো, কারা ফাইনাল লিস্ট থেকে বাদ পড়বেন? শুধুমাত্র তারাই বাদ পড়বেন যারা কাউকে লিঙ্কেজ দেখাতে পারেননি, যাদের 2002 সালের ভোটার লিস্টে কোনো নাম নেই। এই বিষয়টা নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। যদি আগে হিয়ারিং হয়ে থাকে আর ভুল ডকুমেন্ট দিয়ে থাকেন, তা বন্ধুগণ এখনও সময় আছে। নিজের এলাকার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন, অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। শেষ কথা হলো, অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক ডকুমেন্ট নিয়ে সঠিকভাবে হিয়ারিংয়ে গেলে আপনার নাম নিশ্চয়ই থাকবে। তা বন্ধুগণ, এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।